চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রাকা পপির কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, সকালটা যদি গানের সাথে শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা আরো ফুরফুরে কাটে এবং মনটা প্রশান্ত হয়। তো আজকে সকালটা গান দিয়েই শুরু হোক। আমার নিজের একটি গান শোনাই। গানের গীতিকার রামানন্দ সরকার আর সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। সব কথা হবে না বলা, সব পথে হবে না চলা, সব নদী পায় কি সাগর, জড়িয়ে ঢেউয়ের আদর, জড়িয়ে ঢেউয়ের আদর। সব কথা হবে না বলা, সব পথে হবে না চলা, সব নদী পায় কি সাগর, জড়িয়ে ঢেউয়ের আদর, জড়িয়ে ঢেউয়ের আদর। এমন কথা আছে বুকে জমা রয়ে যাবে, কোনো পথে না হেঁটেও সময় তা ক্ষয়ে যাবে। তাই ঝরুক আর নাই ঝরুক ধারা, তবু আসে ভরা ভাদর, সব নদী পায় কি সাগর, জড়িয়ে ঢেউয়ের আদর, জড়িয়ে ঢেউয়ের আদর। মিল্টন খন্দকারকে আসলে মানে প্রত্যেক সঙ্গীত শিল্পী ভীষণভাবে চায় তার যদি সঙ্গীত পরিচালনা একটু কাজ করার সুযোগ হয়, তিনি যদি তার গানের সাথে একটুভাবে সম্পৃক্ত থাকেন। আসলে আর ভাইয়ার মধ্যে মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে উনি সবার সাথে এত সুন্দরভাবে মেশেন এবং প্রত্যেকটা শিল্পীর কাছে উনি যখন মানে কেউ ওনার কাছে যান গান করার জন্য, উনি সবার গান একটু শোনেন, শোনার পরে গান শুরু করেন এবং লেখেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারকে আসলে উনি তো অনেক সিনিয়র একজন শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। তারপরেও আমরা আসলে যখনই মানে গানে তার নামটা শুনতে পাই, আজও মনে হয় সম্প্রতি একজন তরুণ কাজ করছে, এরকম একজন তরুণের নাম শুনছি, মিল্টন খন্দকার। আসলে তার আগে আমরা অনেক সবাই থাকে না যে এভাবে একটু বলতে হবে, একটু গুরুগম্ভীর শ্রদ্ধেয় বলতে হবে বা অন্য কিছু। হ্যাঁ, কিছু মানুষের জন্য কোনো বিশেষণ লাগে না, কোনো আলাদা কোনো শব্দের দরকার পড়ে না, একদম সত্যি ব্যক্তিত্ব হয়ে ওঠে। একদম সত্যি, মানে আজ মনে হচ্ছে এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি ভাইয়ার নামটাও যখন বলি না, আমরা খুব অনায়াসে বলে দিচ্ছি মিল্টন খন্দকার। মানে মনে হয় যে ভাইয়া আসলে মানে শিল্পী বান্ধব আসলে যা বলে আর কি। এবং এই ইন্ডাস্ট্রিকে তিনি যা দিয়েছেন, অসংখ্য গান দিয়েছেন। তার গান করে করে সেই শুরুর দিকের যারা তরুণ শিল্পী ছিলেন, নবীন শিল্পী ছিলেন, তারা আজ বিখ্যাত হয়ে উঠেছেন। দেশে বিদেশে বাংলাদেশের পতাকাবাহী হয়ে তারা আসলে গান পরিবেশন করে বিশ্বজোড়া মানুষের মন জয় করছে। সত্যি ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া। ভাইয়া যেন সবসময় সুস্থ থাকে এবং আমরা যেন ভাইয়ার সান্নিধ্যে থাকতে পারি। রাকা, একটু জানতে চাই যে এই আয়োজনটাতে আপনাকে এর আগেও আমরা পেয়েছি, তখন আরো কিছু নতুন গানের আপডেট পেয়েছিলাম। নিশ্চয়ই এতদিন আরো অনেক গান হয়েছে। প্রিয় রামানন্দ সরকার আপনার জন্য গান লিখেন এবং আপনি সেই গানগুলো করে থাকেন। না, আমি শুধু রামানন্দ সরকারের গান করি না, আমি অবশ্যই সবার গান করি এবং আমি ভালো ভালো লিরিক খুঁজে বেড়াই। সারাক্ষণ আমার মধ্যে এই জিনিসটা থাকে যে খুব সুন্দর একটা লিরিক যদি পেতাম। আর আমার ঘরে যে গীতিকার আছেন, ঠিক আছে, আমার একটা সুবিধা আছে তো যে তার যখন অনেকগুলো লেখার মধ্যে একটি গান আমার ভালো লেগে যায়, সেই গানটা আমি রেখে দিই। যে আপনি জোর করে রেখে দেন নাকি মাঝে মাঝে অন্যদেরকেও সুযোগ দেন? কোনটা? অবশ্যই সুযোগ তো আছে, কিন্তু সবাই নিজের ভালোটা তো একটু চাই না? আমিও চাই যে যখন একটু সুন্দর কোনো লিরিক দেখি যে ঠিক আছে আমার জন্য রেখে দিচ্ছি। আর আমি তো এখন মানে যখন এর আগে এসেছিলাম তখন আমার নিজের ইউটিউব চ্যানেলের কাজ আমি রেগুলার ওভাবে করতাম না। আমি জানুয়ারি থেকে আমার রাকা পপি অফিসিয়াল নিজের ইউটিউব চ্যানেল, সেখানে কাজ করছি। এবং মানে আমার চ্যানেলে এখন আমি একেবারে প্রফেশনাল ওয়েতে যাচ্ছি। আর সত্যি বলতে আমি আমার গানকে কখনো আমি কন্টেন্ট মনে করি না
যে আমি কন্টেন্ট আপলোড দিচ্ছি। অনেক ইউটিউব কোম্পানি আছে বলে যে এ মাসে আমার একটা কন্টেন্ট দিতে হবে। আমি গানকে সত্যি সত্যি গান হিসেবে দেখি। একটি গান যখন আমি লিরিকটা পাই, সেটা আমি ছুটে বেড়াই কাকে দিয়ে ভালো টিউন করালে ভালো হবে, তারপর ছুটে বেড়াই যে মিউজিকটা কাকে দিয়ে করাবো। তো এই যে ব্যস্ততাটা আমার মধ্যে, ইদানিং এই চ্যানেলের কাজটা বেশি করা হচ্ছে। এখন পর্যন্ত কতগুলো গান রিলিজ হয়েছে এখান থেকে? 30-35টার মতো গান আছে, কিন্তু এছাড়া তো আমার বাইরে অনেক 150-র উপরে আমার মৌলিক গান আছে। সেই গানগুলোকে কেন চ্যানেলের আওতায় নিচ্ছেন না? ওগুলো তো আমি মালিকানা না। আচ্ছা, এখন আমার চ্যানেলে যেগুলো যাচ্ছে সেগুলোর মালিকানা আমার। কেনা বেচা তো আসলে শিল্পে হয় না, কিন্তু তারপরেও কিছু ব্যবসায়িক বা কমার্শিয়াল ব্যাপার থাকে। একজন মানুষ তার সুর, তার কথায় চমৎকারভাবে গাইছেন এবং সেই গানটা আরও একজন নিয়ে যাচ্ছেন তার সত্য হিসেবে। এটা তো আনন্দের ব্যাপার অনেক। কেমন লাগে জীবনে যখন প্রথম আপনার একটা গান কারো কাছে, কারো ব্যানারে চলে গেল, তার বিনিময়ে একটা সম্মানই আপনি অর্জন করলেন, কেমন ছিল সেই সময়টা? অবশ্যই অনেক ভালো লাগার, কারণ মানে আমরা বলি না যে শখের বশে কোনো কিছু করলে আমার মনে হয় যে সেটা ভালো হয় না। যখনই আমি একটা জিনিস আমার একটা পেশাদারিত্বের সাথে করতে যাব, সেটার মধ্যে আনন্দ। কারণ আমি একটা কোম্পানিতে যখন গান গাইছি, তারা আমাকে পেমেন্ট করছে, তো অবশ্যই এটাই আমার মনে করি যে এটা আমার যোগ্যতা। একটা সম্মানী পান, সেই সম্মানীটাকে আপনি কিভাবে ব্যবহার করেন? কেনাকাটা করেন প্রচুর, অনেক বাদ্যযন্ত্র কেনেন, সন্তানদেরকে দেন, নাকি মাঝে মাঝে রামানন্দ সরকারকে কিছু উপহার দেন? কোনো কিছুই করি না এগুলো। কারণ হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেল যেহেতু আমি চালাই, এখানে যে গান করতে তো আসলে আর্থিকভাবে অনেক টাকা পয়সারই দরকার হয়। এটা টোটালি হচ্ছে আমি আমার গানের টাকা দিয়েই গান করি আমার চ্যানেলে, এবং এখন আমার চ্যানেল থেকে যে ইনকামটা আসছে মোটামুটি সেটা দিয়ে আমার নতুন গানের কাজ হয়ে যাবে এবং হচ্ছে। এবং আমার চ্যানেলে রসিকালা নামে একটি গানটি হচ্ছে, মানে আমার বলতে যদিও একটু লাগে যে টিকটক ব্যাপারটা, কিন্তু এখন আসলে যুগের সাথে যেটা হচ্ছে, টিকটক একটি ভালো প্ল্যাটফর্ম নিঃসন্দেহে। প্রত্যেকটি প্ল্যাটফর্মকে আসলে সম্মান করা উচিত। কিভাবে ব্যবহার করছে সেটার উপরে আসলে অনেকটা বর্তায়, কিন্তু সেটা দায় সম্পূর্ণ গ্রাহকের। কখনো একটি প্ল্যাটফর্মের অব্যবস্থাপনা কিংবা তার উপরে আসলে দায় চাপানো যায় না। আরেকটি জিনিস ভালো লাগে যে টিকটকে যখন একটা গান, আমার একটা গান একদম ট্রেন্ডিংয়ে ছিল, রসিকালা গানটি, এবং হিউজ পরিমাণ টিকটক হয়েছে কিছুদিন, তো খুব টপে ছিল গানটা। তো আমি যখন যেখানে যেতাম সবাই আমাকে দুষ্টামি করে বলতো রসিকালা এসেছে। রসিকালা তো সত্যি এসেছে, তাহলে গানটা এখন আমাদেরকে শোনাতে হবে প্লিজ। আপনি আমার রসিকালাই, আপনারই তো বাসি ভালা, কেন যে বুকে বাড়ান জ্বালা, ভাল লাগে না ছাই, পাইলে কাছে দিলের মাঝে শান্তি খুঁজে পাই, আপনি থাকলে কাছে হেব্বি লাগে শান্তি খুঁজে পাই। এই যে গানটা একটা ট্রেন্ডিং এ চলে এলো, অনেক মানুষ গানটি শুনলো, তারা এই গানে পারফর্ম করলো, এটি আসলে একজন শিল্পীর পাওয়ার জায়গাটা বোধ হয় এইটাই, যে তার গানটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষের যদি গানটা ভালো না লাগতো, তাহলে তো আর টিকটকে আসতো না, বা রিলে আসতো না, ইউটিউব শর্টসে আসতো না। তো এটা আমার কাছে মনে হয় ভালো লাগে। আর যদি আমি চিন্তা করতে চাই একটা কমার্শিয়াল ব্যাপার, অবশ্যই ইউটিউব চ্যানেলে গান তো ক্লিক করার দরকার আছে, নইলে তো আমার চ্যানেল চালাবো কি করে আমি? তো টাকা পয়সার দরকার আছে না? আপনি গান করেন, আপনার সঙ্গী যিনি জীবন সঙ্গী, তিনি গান লেখেন, তিনিও আসলে গানের ভুবনের সাথে কাজ করছেন। আপনার সন্তানদের বিষয় একটু জানতে চাই, তারাও কি গানের সাথে আছে কিনা? হ্যাঁ, আমার মেয়েরা খুব গান পছন্দ করে, আমার 2টা মেয়ে। তো বড় মেয়ে গিটার শিখছে, পাশাপাশি গান। আসলে আমি ওদের যে ওভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে, এমনি শিশু একাডেমিতে শেখে, কিন্তু ওইভাবে শেখায় না অতটা সিরিয়াসলি, কিন্তু ওরা সব গান পারে। কিভাবে পারে আমি নিজেও জানি না। আমার মেয়েটা একা একাই হারমোনিয়ামে গান তুলছে। আপনি কি হারমোনিয়ামে কখন ওদেরকে নিয়ে বসেন? আমি যখন করি ওরা পাশে বসে দেখে, তো ওটা শুনে শুনে ওরা মানে সব গান তাদের মুখস্থ। এবং বিশেষ করে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় যে শিল্পীরা, কিংবদন্তি শিল্পীদের গান, আমাদের যে গোল্ডেন যুগের গানগুলো, সে গানগুলো ওরা বেশি পছন্দ করে। তাদেরকে দিয়ে কি আসলে সামনে গানের ইচ্ছা আছে কিনা, বা তাদেরকে গানের স্কুলে ভর্তি করানোর ইচ্ছা আছে কিনা? অবশ্যই আছে, আমার খুব ইচ্ছা ওরা দুজনেই গান করবে। এ পর্যন্ত আপনার মৌলিক গান তো প্রায় 150-র মতো হয়ে গেছে, আর সাথে সিনেমায় গান করা হয়েছে কিনা? সিনেমায় গান করা হয়নি, তবে কথা হচ্ছে আশা করি খুব ভালো একটা প্ল্যাটফর্মে, হয়তো ভালো একটা সিনেমাতে গাইবো সামনে। সে বিষয় নিয়ে আগে গানটা গাওয়ার পরে হয়তো সে বিষয়ে কথা বলবো। অনেক অনেক শুভকামনা থাকলো
প্লেব্যাকে আসবেন, অবশ্যই সেখানটিতে আপনি দর্শক শ্রোতাদের মন জয় করতে পারবেন। ছোটবেলা থেকে গান করা, তারপরে নতুনভাবে নিজের সংসার শুরু করা এবং সংসার জীবনে সন্তানদেরকে সময় দিয়েও গানের চর্চা চালিয়ে যাওয়া, এখন আবার ইউটিউব চ্যানেলে আপনি সময় দিচ্ছেন, সবকিছুকে ব্যালেন্স করছেন কিভাবে? আসলে মেয়েরা সব পারে আমার কাছে মনে হয়, যে কোনো মানুষই বোধহয় সব পারে, তারপরে মেয়েরা একটু বেশি পারে। আচ্ছা, আপনার সাথে পক্ষে যোগ দিলাম আর কি। কারণ একটি মেয়ে রান্না বান্না করছে, বাচ্চাদের পড়ালেখা খেয়াল করছে, আবার চাকরি করছে, আবার কেউ যদি গান করে বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো করে সেগুলো করছে। তো আমার কাছে মনে হয় যে মেয়েদের আসলে বাসায় অনেক কিছু খেয়াল করতে হয়, সে যত বড়ই হোক না কেন, সে যত বড় সঙ্গীত শিল্পী হোক আর যাই হোক। তো এগুলো টুকটাক সবাই করে। আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম, উনি কিন্তু রান্নাও করেন, রান্নার ব্লগ তো খুবই বিখ্যাত এবং খুব সুন্দর রান্না করেন। আমি যদিও খাইনি, কিন্তু ওনার ভিডিওগুলো দেখে মানে বোঝা যায় যে খুব টেস্টি। তো উনি এত বড় একজন শিল্পী, তারপরেও কিন্তু রান্না করছেন। তো ছেলেরা আবার অনেকেই করেন, উনি যখন বসে বসে মাছ কাটেন সেটিও আসলে দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে সবকিছু আসলে ইচ্ছে থাকলে করা যায়। কনক চাপার গল্প শুনছিলাম এবং আপনিও যে সবকিছু একা হাতে সামলাচ্ছেন এটাও শুনছিলাম। তো এখন তো আপনাকে রান্না বান্না করানো যাবে না, কিন্তু গান তো শোনা যাবে আড্ডার এই পর্যায়ে। আরেকটা গান শুনি, আমার নিজের মৌলিক গান তুই বড় বেঈমান শিরোনামে। পরাণ পাখি তুই যে ছিলি আমার জানের জান, কেমন কইরা ভুই লাগেলি ভালোবাসার টান। তুই বড় বেঈমান রে পাখি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে পাখি, তুই বড় বেঈমান। প্রথম যেদিন দেখা হলো মধুমতির তীরে, এক দেখাতেই দিন দুনিয়া সবে গেলাম ভুলে। প্রথম যেদিন দেখা হলো মধুমতির কোলে, এক দেখাতেই দিন দুনিয়া সবে গেলাম ভুলে। এই অন্তরে জমলো শুধু প্রেম পীড়িতের টান। তুই বড় বেঈমান রে পাখি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে পাখি, তুই বড় বেঈমান। জানি না এই বেঈমান কে। আসলে গানে তো যখন গান করি তখন ওইটাই নিজেকে চরিত্র ভাবতে হয়। এই গানও কি রামানন্দ সরকারের লেখা? হ্যাঁ, এটাও রামানন্দ সরকারের লেখা। এই প্রজন্মের শিল্পীদের কথা যদি জিজ্ঞেস করি, তাহলে আপনার প্রিয় শিল্পীর তালিকায় এগিয়ে থাকবেন কারা? আমার কাছে এটা বলা খুব কঠিন, কারণ এখন যারা গাইছে আমার কাছে সবার গান ভালো লাগে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কন্টেন্টে গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন মনোবিদ BF স্কিনারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ব্যক্তি অসহায় হয়ে গেলে সমাজ তার উপর জেকে বসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এখন আমি আমার নিজের একটি গান গাইছি, রাসেল কবিরের লেখা গানটি গাইছি। আমার জ্বালার উপর দিলে জ্বালা, অন্তর ভরে করলে কালা। আমার জ্বালার উপর দিলে জ্বালা, অন্তর ভরে করলে কালা। নিলে না তো বুকে টাইনা, নিলে না তো বুকে টাইনা, একটু ভালোবাসিয়া। কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়াশিয়া গো, কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়াশিয়া। ও
কীরা কাটা কত আমার মাথা ছুঁইয়া, মরণ এলে যাইবা না তো এই আমারে থুইয়া। ও কসম কীরা কাটা কত আমার মাথা ছুঁইয়া, মরণ এলেও যাইবা না তো এই আমারে থুইয়া। নিজের সুখে ভুললে সবই, নিজের সুখে ভুললে সবই মিষ্টি করে হাসিয়া। কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়া আসিয়া গো, কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়া আসিয়া। কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়া আসিয়া গো, কেমন আছে তোমার পাগলি দেখা যাওয়া আসিয়া।